নাম জায়েদ আছে? বলে হ্যাঁ আছে। হে নবী মুহাম্মদ, তাহলে আপনি আমার ওই সন্তানটাকে ফেরত দিন, আর এই টাকা এক ব্যাগ নিয়েছি, এক ব্যাগ টাকা আপনি নিয়ে নিন। ভাইরা, এ যুবকের দল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? ও হারেসা, তুমি শোনো, জায়েদের পিতা তুমি শোনো, তোমার কথাটা রে ভাই, তোমার কথাটা রে বন্ধু আমাকে পছন্দ হলো না। আমি তোমাকে একটা রায় দিচ্ছি, আমি তোমাকে একটা কথা বলছি, শোনো। বলে কি বলো? বলে তোমার বেটা জায়েদ এখন অন্য জায়গায় রয়েছে, এখনো আমার সামনে নাই, তবে আমি ওই জায়েদকে আপনার সামনে নিয়ে এসে দাঁড় করে দেব। দাঁড় হয়ে যাবে, আমি বলবো জায়েদ এটা তোমার কে? না তো আমার পিতা। এটা তোমার কে? আমার চাচা। আমি আদেশ করব জায়েদ রে, এটা তোর পিতা, তোর আব্বা, আর আমি হলাম আখির নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জায়েদ, তুমি যদি ইচ্ছা করো তবে তোমার আব্বার সাথে চলে যাও। যদি আপনার সাথে চলে যায়, আমি তোমার এক ব্যাগ টাকা চাই না, আমি এক ব্যাগ টাকা নেব না, আমার টাকার কোনো প্রয়োজন নাই। এই যুবক যদি এই কথাটা মেনো, তবে টাকার দরকার লাগবে না, তোমার বেটাকে তুমি নিয়ে চলে যেও। আর যদি যাইতে না চায়, জায়েদ বিন হারেসা যদি বলে আমি যাব না, তবে আমি নবী মুহাম্মদ জায়েদকে ধাক্কা দিয়ে পাঠাতে পারবো না। যুবকের দলের রে, জায়েদকে আনা হলো, জায়েদকে জিজ্ঞেস করা হলো, জায়েদ এটা কে? না তো এটা আমার আব্বা। আমি কে? আপনি নবী। হে জায়েদ, এটা তোমার আব্বা। আমি আখির নবী, তোমাকে বলছি তোমার আব্বার সাথে তুমি বাড়ি চলে যাও, তুমি তোমার আব্বার সাথে ফিরে দেশে চলে যাও। হায় 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 হায়, কয়েকদিন, কিছুদিনের মেহমান, কিছুদিনের গোলাম, কিছুদিনের রাখাল, কিছুদিনের বাড়ির সে একজন দাস। সে কেমন চরিত্র, কেমন চরিত্র বলা হয়েছিল, কেমন নবীর মোহাব্বত পেয়েছিল। বন্ধুরে, একবার নবীর চেহারার দিকে তাকায়, একবার ওর আব্বার দিকে তাকায়, একবার আব্বার দিকে দেখে, একবার ওই নবীর দিকে তাকায়। আল্লাহু আকবার, চোখে পানি বহে যাচ্ছে। আব্বার সন্তান রে, কেমন করে তুমি আমাকে বলে ভুলে আছো? তোমার মা আজ সে যেদিন থেকে তোমাকে হারিয়েছে, ওদিন থেকে দানা পানি ঠিক মতো খায়নি রে বাবা, রাতে ঘুমায় না রে বাবা। এ যুবক জায়েদ রে, তোমার মা কান্না করতে করতে তোমার মায়ের চোখগুলো একেবারে কালো কালো হয়ে গেছে। এ যুবক সারা দিন রাত তোমার জন্য কান্না করে। যুবক জায়েদ রে, চল চল বেটা চল, বাড়ি ফিরে চল। আল্লাহু আকবার। রাসূল যখন বললেন তোর পিতা হারেসা, এর সাথে তুমি বাড়ি যাও, এ যুবক ওই মুহূর্তে জায়েদ বলছেন, আল্লাহর রাসূল গো, যদিও আমার পিতা এটা, আমার পিতা আপনার মতো চরিত্র আমাকে শেখাতে পারেনি। আমার পিতার কাছে যতদিন থেকেছি আমি শান্তি, আমি সুখ কোনোদিন পাইনি। আমার কোনোদিন আপনার কাছ থেকে যতটা আমি শান্তি পেয়েছি, অতটা আমি কোনোদিন আমার পিতার কাছে, আমার মাতার কাছে আমি শান্তি পাইনি। আল্লাহ রাসূল গো, যদিও আমার এটা পিতা, আমি পিতার সাথে বাড়ি যাব না, আমি আপনার সাথে থাকতে চাই। নারে তাকবীর। হে নবী মুহাম্মদ, আপনার সাথে আমি থাকতে চাই। আল্লাহর কসম বলছি, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হারেসাকে, হে হারেসা, কখনো তোমার সাথে আমি পড়াতে পারবো না যদি জায়েদ যাইতে না চায়। আল্লাহর কসম দিয়ে বলছি যুবক, হযরতে জায়েদ বললেন, আব্বা আপনার সাথে আমি যাব না, আমি
আপনার সাথে যেতে রাজি নই, আমি আল্লাহ রসুলের সাথেই থাকবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন। আর যায়েদের পিতা হারেসা উনিও বললেন, যখন তুমি এইরকম লোকের সাথে থাকতেই চাইছো, আমিও খুশি হয়ে গেলাম। থাকো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আমিও থাকতে তোমাকে আদেশ দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে হযরতে যায়েদের হাতখানাকে ধরে সাহাবাদেরকে সামনে করে, সাহাবাদেরকে লক্ষ্য করে কাবা শরীফের সামনে গিয়ে তখন বললেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা সাক্ষী থাকো, তোমরা গাওয়া থাকো, আমি কাবা শরীফের সামনে বলছি, যায়েদ হলো আমার সন্তান, যায়েদ হলো আমার বেটা, আজকে থেকে আমার মিরাসের ওয়ারিসদার হয়ে গেল যায়েদ। বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামরা দেখলেন সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলে বানিয়ে নিলেন কাকে? যায়েদকে। সেই দিন যায়েদ বিন হারেসার থাকলো না, যায়েদ বিন মুহাম্মদ বলে ডাকতে আরম্ভ হলো। যদিও পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আয়াত নাযিল করে সেটাকে বন্ধ করে দিয়েছেন যে যায়েদ বিন মুহাম্মদ থাকবে না, যায়েদ বিন হারেসাই থাকবে, কিন্তু তোমার এই পুত্র ছেলে তোমার পুত্র থাকবে। আল্লাহু আকবার। এই যায়েদ বিন হারেসা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পান, যখন নবুয়তি পেয়েছিলেন, এই যায়েদ বিন হারেসা প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে তিনি ইসলাম কবুল করেন। এ ভাইরা, আবার এই যায়েদ বিন হারেসার হাতে এই যুদ্ধর ফালাক তিনের হাতে তুলে দেওয়া হয়েছিল। এই যায়েদ বিন হারেসায় যুদ্ধর ময়দানে প্রথম ব্যক্তি গিয়ে দাঁড় হয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই সাহাবা আল্লাহ রসুলের কাছে থেকে কি মোহাব্বত পেলেন, আল্লাহ রসুলের কাছে থেকে কি তার ঈমান বেড়ে গেল, যার কারণে পিতাকে ছাড়তে রাজি হয়ে গেল, যার কারণে নিজের বাড়ি ছাড়তে রাজি হয়ে গেল, যার কারণে নিজের মা বেঁচে আছে মাকে ছেড়ে দিলেন। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়েছিলেন আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে আমার উম্মতের দল, এ আমার উম্মতের দলেরা, এ আমার উম্মতিরা, তোমরা আমাকে দেখে যদি আমার হাদিসের অনুসরণ করে যদি তোমরা দুনিয়াতে চলো, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমি যখন ওই সময়তে চিনতে পারবো, যখনই তোমার মাথাতে হবে এই ইসলামিক লেবাস টুপি হবে, যখনই তোমার মুখে ঈমানওয়ালা দাড়ি হবে, যখনই তোমার চরিত্র সাহাবাদের চরিত্র হবে, যখনই তোমাদের পোশাক নবীওয়ালা পোশাক হবে, তখনই আমি চিনতে পারবো এটাই হচ্ছে আমার উম্মত, এটাই হচ্ছে আমার উম্মত। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামত ময়দানে চিনতে পারবে ওই সব লোকগুলিকে যার চরিত্রই নবীওয়ালা হবে, যার চরিত্র সাহাবাওয়ালা হবে, যার পোশাক যার হবে নবীওয়ালা, যার ড্রেস হবে সাহাবাওয়ালা, যার মুখ হবে যার নবীওয়ালা, যার টুপি হবে নবীওয়ালা, যার চুল হবে নবীওয়ালা, সাহাবাদের মতো চুল হবে, ওই সব গরু বাছুদের মতো চুল নয়, ওই সব বিলাইয়ের মতো চুল নয়, ওই সব ঘোড়ার মতো চুল নয়, যেই সব চুল মুসলমানের ছেলেরা আজকাল কেটে রাখছে। আল্লাহু আকবার। এগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একবার নবী আমি উম্মত বলে এরাকে না চিনতেই পারবে, না পরিচয় পাবে, তাই এদেরকে নিজের দলের ভিতরে ডাকতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতেরাকে আমি বেছে বেছে বের করে নিতে পারবো, আমি বেছে এরাকে আমি টেনে নিতে পারবো। বলে কেমন করে পারবেন আল্লাহ রাসূল? সেই দিন তো অনেক মানুষ হবে, সেদিন তো অনেক লোক হবে। আল্লাহু আকবার। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে সাহাবায়ে কেরামরা, সেই দিন কোন নবীর উম্মতের মধ্যেকার লোকদের আল্লাহু আকবার না তাদের চেহারা চমকিবে, না সেদিন কাউরের হাত চমকিবে, না সেদিন কাউরের পা চমকিবে, কিন্তু আমি নবী আমার
উম্মতের দল যারা আমার অনুসরণ করে চলবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ তুমি বলে দাও তারা জানো, তারা যদি মাওলাই করিমের সাথে মোহাব্বত রাখতে চায়, মাওলাই করিমের সাথে যদি তারা দোস্তি রাখতে চায়, ফাত্তাবিউনি, তবে তুমি বলে দাও তারা যেন তোমার ইত্তেবা করে, তারা যেন তোমার অনুসরণ করে। হে আমার ভাইয়েরা, হে আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যখনই অনুসরণ নবী মুহাম্মদের হবে তখনই আল্লাহ মাওলার সাথে ভালোবাসা হয়ে যাবে। যখনই ভালোবাসা হয়ে যাবে, যখনই ভালোবাসা হয়ে যাবে, তখনই সেই বান্দা আর আল্লাহকে ভুলে থাকতে পারবে না, আর নবীকে ভুলে থাকতে পারবে না। আজান হওয়ার পরে মোবাইল চালাতে পারবে না, আজান হওয়ার পরে দোকানে বসে বসে গুজাবা করতে পারবে না, দোকানে বসে বসে পার্টির কথা বলতে পারবে না, দোকানে বসে বসে নেতার সাথে টাইম কাটাতে পারবে না। তখন কিন্তু মাওলাই করিমের নেতা, মাওলাই করিমের নেতা, যেই মাওলার ডাকের পরে পরে, যেই মাওলার ডাকের পিছনে পিছনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন মসজিদে আবার সাক্ষ্য দেয় মানুষেরা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমাদের যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আপনাদেরকে জানিয়ে গেছেন কাল কিয়ামতের ময়দানে কোন সাহাবার, কোন নবীর উম্মতের তার চেহারা, তার হাত, তার পা চমকিবে না। ইত্তেবা করবে যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাদের হাত চমকিবে, তাদের চেহারা চমকিবে, তাদের পা চমকিবে। যেখানে যেখানে উযু করা পানি লেগেছে সেই আজাগুলো চমকিবে। আর যখন চমকিবে মনে হবে লাইটের মতো চমকিছে, মনে হবে বাতির মতো চমকিছে। আমি জানতে পারবো এটা আমার উম্মত। হে যুবক, আজ নবী না, আজ নবীর চরিত্র নাই, আজ পোশাক মুসলমানদের নবীর সাহাবাদের মতো নয়, আজ দাড়ি নাই, আজ মেসওয়াক নাই, আজ নামাজ নাই, আজ উজু নাই। আজ আমরা ওই সব বেহুদাদের, ওই সব নাসারা আর ইহুদিদের পিছনে পড়ে আজ দাঁড় হয়ে মুতি। আজ পেশাব করলে পানি নি না, আজ পেশাব করলে ঢাললি না, আজ পেশাব করলে আমরা পেশাব থেকে বাঁচি না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দলেরা, একজন লোক পেশাব থেকে বাঁচছিল না, পেশাব থেকে বাঁচছিল না, তাকে কবরের ভিতরে রাখতে রাখতে তার কবরে আগুন ধরে উঠেছিল। বলে এটা কে, কেন তার কবরে আগুন লাগলো? আল্লাহর নবী বলেছিলেন, এই লোকটাই রে, এই লোকটাই রে, এই আল্লাহর বান্দাই রে, সামান্য কিছু পাপ করেনি, অত বড় কিছু পাপ করেনি, সব তার নেকির কাজ হয়েছে। নামাজ তার ঠিক ছিল, উযু তার ঠিক ছিল, মুহাব্বত নবীর সাথে ঠিক ছিল, আল্লাহকে ভয় করত, সাহাবাদের সাথে তার মুহাব্বত ছিল, সব কিছু ছিল। পেশাব করলে পেশাবের ছিটা থেকে বাঁচত না। আর কোন কোন জায়গাতে পেশাবগুলি গিয়ে পড়তো, পেশাব করলে সে ঢেল দিত না। এই কারণে তাকে আযাব শুরু হয়েছে। এ যুবকের দল আজ নেতাদের পিছনে পড়ে, আজ ওই সব নেতাদের পিছনে পড়ে। তোমার নেতা মেসওয়াক করে না, তার পিছনে তুমি ছোট। তোমার নেতা আজ এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই নেতার পিছনে তুমি ছোট। তোমার নেতা তোমাকে জুমার দিনে নিয়ে যে তোমাকে জুমা ছাড়িয়ে দিতে পারে, ওই নেতার পিছনে তুমি থাকো। আল্লাহর কসম বলছি, কাল কিয়ামতের ময়দানে তুমি যদি ওই নেতার সাথে থাকতে চাও, তাহলে তোমার জীবনটা ওই নেতাদের সাথে তুমি কাটাও। তোমার হাসর, তোমার নাসর কাল কিয়ামত ময়দানে আল্লাহর কসম দিয়ে বলছি, তোমাকে ওদের সাথে থাকতে হবে। তোমাকে চিনতেও পারবে না ওই নেতারা, তোমাকে বাঁচাতেও পারবে না, তাদের ক্ষমতাও হবে না। তাদের সঙ্গী হয়ে তুমি কাল কিয়ামতের ময়দানে তুমি থাকবে। আর যারা আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে চলবে, আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ ওই সব বান্দাদের জীবনের গুনাহকে, পাপকে আল্লাহ ক্ষমা করে দেবে। যুবক, অনুসরণ করেন আল্লাহর রাসূলকে, অনুসরণ করেন আল্লাহ রাসূলকে, অনুসরণ করেন সাহাবায়ে কেরামরাকে। যে সাহাবারা আল্লাহর রাসূলের চরিত্র পেয়ে মাকে ছাড়তে বাধ্য, আব্বাকে ছাড়তে বাধ্য, বাড়িকে ছাড়তে বাধ্য, তার কারণে আপনারা ওই রাসূলকে ভালোবাসেন, সাহাবায়ে কেরামরাকে ভালোবাসেন। আপনাদের অনুরোধ করব, যেই মাদ্রাসায় সাহাবাদের চরিত্রকে শেখা হয়, যেই মাদ্রাসায় নবীর ক্যারেক্টারকে শেখানো হয়,
নবীর সুন্নতকে জিন্দা করা হয়। যেই নবীর মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত করা হয়, যেই নবীর মাদ্রাসাতে মা বাপের সাথে কেমন ব্যবহার করতে হবে তা শেখানো হয়, যেই নবীর মাদ্রাসাতে সন্তানকে শেখানো হয় তোর বাপের কি করে জানাজা পড়াবি, তোর বাপ মরে গেলে কি করে তুই দোয়া করবি, যেই মাদ্রাসাতে এই সব শিক্ষা হয়, সেই মাদ্রাসার জলসা আপনাদেরকে আমি বলবো। 10 জন মানুষ 10,000 করে টাকা আমার হাতে নিয়ে সেই মাদ্রাসার জন্য কালেকশন দিন। এই মাদ্রাসার জন্য আপনারা 10 জন 5,000 করে টাকা আমার হাতে দিন। 10 জন মানুষ 3,000 করে, 10 জন মানুষ 2,000 করে, 10 জন মানুষ দেন 1,000 করে টাকা। এই 5টা গ্রুপ আমার হাতে আল্লাহর হস্তে যুবকের দল হে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কয়েক জায়গাতে আল্লাহ বলেছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, কোন জায়গাতে বলেছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম করে শুধুমাত্র খরচ করতেই বলেছে, কিন্তু কোনোদিন আল্লাহ এই কথা বলেননি তোমার মালটা তুমি দান করো, এই কথা নয়। আল্লাহ বলেছে আমি যেটা দিয়েছি তোমাদেরকে খাদ্য দ্রব্য, যেই মাল যে ধন, সেই মাল সেই ধন তুমি আমার পথে আবার খরচ করো। তাই আমার হাতে বেশি না 10 জন 10,000 করে টাকা, 10 জন 5,000 করে টাকা, 10 জন 2,000 করে টাকা, 10 জন 1,000 করে টাকা আমার হাতে নিয়ে এসে দিন। প্রথমেই একটা সন্তান, প্রথমেই একটা যুবক, প্রথম একটা ছেলে আমার হাতে 200 খান টাকা দিয়ে গেছিল। এতক্ষণ পর্যন্ত টাকাটাকে হাতে রেখেছি। মওলাই করিম, এই টাকাটাকে তুমি আল্লাহ যে দিয়েছে এর দেখা দেখি যত দান হবে প্রত্যেকটা দানের আল্লাহ তুমি নেকি দান করিও। মাশাআল্লাহ। কত আছে ভাইজান? 5,000 টাকা নেন, এত দূর থেকে টাকা নেন জি। 5,000 টাকা আমার ভাই। বাড়ি কোথায় হলো? গোদাসিমল। ভাবতেই পারিনি যে গোদাসিমলের লোক সেঞ্চুরি মারবে, হ্যাঁ ছক্কা মারবে, ছক্কা আমি ভাবতেই পারিনি। এ গোদাসিমলের যুবক আল্লাহু আকবার 5,000 টাকা আমার হাতে নিয়ে এসে প্রথমে দান করেছেন। মাশাআল্লাহ। পর থেকে বাবা মারা গেছে বলে লাখের বালি। আহা মাওলা, তোমার একজন বান্দি লাখের নাকমাছি। একটা বাচ্চি এখানে আছে, মেয়ে, একটা মেয়ে কত বছর? 2টা আছে। মা বোনেরাকে বলবো যার বাচ্চা আছে বাপেরা আসেন নিয়ে যান, মেয়েরা তো আসতে পারবেন না, বাপেরা খবর নেন কার বাচ্চা। একজন 1250 টাকা দিয়েছেন, একজন 500 টাকা দিয়েছেন, আর একজন 500 আর নাকের একটা নাক মাছি দিয়েছে কোনো মা আমার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় রাব্বুল আলামিন, তোমার এই বান্দিকে আল্লাহ এই গয়নাটার বদলে জান্নাতের গয়না পরায়ও। আল্লাহ জান্নাতের গয়না সারা পৃথিবীর সারা পৃথিবীটাকে বিক্রি করে পাওয়া যাবে না, সেই গয়নাটা তুমি আল্লাহ তাকে পরায়ও। তাহলে 5,000 টাকা একজন পেয়েছি। দ্বিতীয় নম্বরে একজন 5,000 টাকা বলো, আর একজন আমার হাতে 500 টাকা দিয়েছেন, একজন 1250 টাকা দিয়েছেন। 2 নম্বরে 5,000 টাকা দাতা এই হসপিটাল মোড়ের লোক 15,000, 20,000, 25,000, 30,000 পর্যন্ত দান দিয়েছে। আমি ছোট্ট করে বলেছি 10,000। কোন ভাই একজন 10,000 টাকা আমার হাতে অ্যাডভান্স 5,000 টাকা দেনেওয়ালা, সে আমাকে দেবেন। একজন ভাই 10,000 টাকা, তার জন্য আমি খাস করে দোয়া করে দিয়ে যাব। মাওলাই করিম রে, তোর এই বান্দার আজ আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আয় আল্লাহ মহব্বত রাখার জন্য 10,000 টাকা নবীর মাদ্রাসাতে দান দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মেয়েটা যার, এই মেয়েটাকে নিয়ে যান, এই মেয়েটাকে নিয়ে যান। বুঝতে পারছি তোমার মেয়ের উপরে কত মহব্বত আছে। জি, খারাপ করে বলবো না, হ্যাঁ। তাহলে তাড়াতাড়ি করে মা তোমার এই ছেলেটাকে নিয়ে যাও, মেয়েটাকে নিয়ে যাও। জি ভাই, তো 5,000 টাকা একজন, আর একজন ভাই 5,000 টাকা। কে তাড়াতাড়ি বলছেন যে 5,000 টাকা? এই আমার মাদ্রাসার কমিটির মানুষ 5,000 টাকা, একজন 10,000 টাকা আমার হাতে দান দেবেন। ভাই আপনারা দান যেটা দেবেন সেটাকে একবারে চড়ি ঘড়ি মাশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে 500 তো 500, 2,000, 1,000, 5,000, যার যেটা মন চাইবে মাশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে ভাইজান তাড়াতাড়ি করে নিয়ে এসে আপনার দান করবেন। আল্লাহ দেখছে টাকা। মাস্টার আব্দুল হান্নান বিজলিয়া থেকে 500 টাকা দান করেছেন।
তারপরে আর দেন, পাঠাবার দেন। আজহার আলী সাহেব মৃত্যুর জন্য 500 টাকা। ভাই 500 টাকা আপনার। আজহার আলী ভাই দিয়েছেন 500 টাকা। বাপ মা মৃত্যু হয়েছে তার কারণে, ও নিজেই মরে গেছে। আল্লাহ, ছেলেরা দিয়েছে। আল্লাহ আকবার। আজহার আলী মারা গেছে তার কারণে 500 টাকা। মাশাআল্লাহ। এ মৌলানার দুটো মেয়ে, দুজন মিলে 200 টাকা। আর একজন মেয়ে দিয়েছে এখানে ক্যাথা। মাশাআল্লাহ, তো 200 টাকা দিয়েছেন ওই দুই মেয়েতে। বেরানের মুজিবুর রহমান 20 টাকা 10 কিলো ধান। বেরানের মুজিবুর রহমান 20 টাকা 10 কিলো ধান। ভাইজান আমি এ টাকা 10, 20, 50, 100 যে যেটা দেবেন মায়ের নামে আব্বার নামে সব নেব, কিন্তু একজন 5000 টাকা তাড়াতাড়ি করে আর একটা দেন। একটা 10,000 টাকা এখানকার লোক দেন। কমিটির মানুষ হন, এলাকার মানুষ হন, মেম্বার হন, প্রধান হন, আমার দেখার নেই যে আর একটা ওই আমার গোদা শিমলের ভাইয়ের মতো এসে এখানটা ক্যাথা আর 100 টাকা। মাশাআল্লাহ, একটা ক্যাথা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন আমার। আর আল্লাহু আকবার। এ মাশাআল্লাহ ভাই আমার কামাল করে দেয়। এ চাকলিয়া এলাকা থেকে গোয়ালপুকুর থেকে নিয়ে করণদিঘি পর্যন্ত কোথাও যদি থাকে আমার হাতে, আল্লাহ ভালো জানে ওর কি আমার সাথে টান আছে না, ও আমাকে ভালোবাসে অন্তর থেকে, আল্লাহ ভালো জানে। দিবেই টাকা 10 দেখ, 15 দেখ, 20 দেখ, দেখ মাশাআল্লাহ, আর কাউকে দেবে না। তো ভাইজান আর মা খালা বোনদেরকে বলছি, আপনাদের কাছে যারা ভলেন্টিয়ার বলতে মেয়ে ছেলে আছে নাকি? ভলেন্টিয়ার পুরুষেরা যাচ্ছে, তো পুরুষেরা আপনাদের কাছে যাচ্ছে। এই কমিটির যারা লোক তারা তাদের হাতে তাদের চাদরে মা আপনাদের গয়না কমসে কম 20 খানা আজকে এই মাদ্রাসায় দান দিতে হবে। আর এই গয়নাগুলো আপনাকে জান্নাতে পড়তে হবে। তাই তাড়াতাড়ি করে আপনারা ওই দানটা দিয়ে পাঠান। ভাই আর একজন 5000 টাকা নেই আল্লাহর বান্দা কেউ, আর একজন ওই জোড়া হওয়ার জন্য 5000 টাকা একটা। আর একজন সামনে থেকে কোনো ভাই এসে বলুন আমি 2000, আমার মায়ের জন্য 1000, আমার আব্বার জন্য 1000, 2000 টাকা আমি দিচ্ছি আমার আব্বা মায়ের জন্য। এটা দূর থেকে যারা এসছেন, জি যারা হয়তো এই মাদ্রাসার থেকে একটু দূরে আছেন তারা কমিটির ভিতরে নন, অথচ এখানে জালসা শোনার জন্য এসছেন, আপনারা এসে 2000 টাকা মা আর আব্বার নামে দান করুন তো দেখি। আর একজন ভাই আমার 1000 টাকা নিয়ে আসুন। ভাইয়া 5000 টাকা চেয়েছি, 5000 পেয়েছি, 1000ও পেয়েছি, 12000 পেয়েছি, 500 চাইনি। আলহামদুলিল্লাহ 500 টাকা অনেকজন দিয়ে ফেলেছে। আমি 500 টাকা অনেকজন পাবো। জি অস্থায়ী দোকানদার থেকে 14000। অস্থায়ী দোকানদারদের বলতে যারা দোকান বসিয়েছে ওদের কাছ থেকে চান্দা করতে 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 ভাই রে 14,717 টাকা নগদ এরা চান্দা পেয়েছে। মাশাআল্লাহ। তো ভাই এই যে দেখেন ভিতরে 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 ব্যাগ চলছে, এই ব্যাগটাকে ভরতে যদি না পারেন তো অসুবিধা হবে। জি ব্যাগটাকে ভরেন, এই ফকিরের ব্যাগ ভরে দেওয়া আপনাদের কর্তব্য, আপনারা ভরুন। মাশাআল্লাহ। আর একজন ছোট্ট ছেলে আমার হাতে 200 খানা টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ। আর একজন ভাইকে 5000 টাকার দাতা। ভাই তাড়াতাড়ি দিয়ে দেন, বক্তা চলে আসলে আমি আর থাকছি না, পালাবো। বক্তা আসলে চলে যাবো, 1 মিনিট থাকবো না, চলে যাবো, তখন আপনি আর পাচ্ছেন আমাকে। জি মাশাআল্লাহ। কত আছে ভাইজান? 5000। আপনি তো 10,000-এর মানুষ না? হ্যাঁ জি। ও গয় আল্লাহ দয়াময় পাকের বানা, আর 5 না হলে ছাড়িব না রে, ছাড়িব না। আর 5 ইনশাআল্লাহ দেন, লিখে দেবো। লেখান 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 না দিয়ে দেবেন, দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন। না এটা না, 5000 আর দিতে হবে আপনাকে। 5000 হবে, 10,000 হবে, 10,000 একটা ভাই আপনি 10,000 টাকা হয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহ ভালো রেখেছে, আপনি ভালো আছেন, দিয়ে দেন 10,000 ইনশাআল্লাহ। কয়ে দেন, লিখে দেন, দিয়ে দেবেন, কোন সময় কত অসুবিধা হবে। কদ্দূর কদ্দূর? জি ঠাকুরগঞ্জ। আল্লাহ এই মৌলানা, এই ভাই ঠাকুরগঞ্জের মানুষ 5000 টাকা দিছে গো। আচ্ছা ভাই 500 টাকা দেন। আর যখন দূরের কয়ে দিলেন তো আর আপনার কাছে বেশি দাবি দাবি করবো না। জি দূরের মানুষ, আর 500 টাকা দেন। নারে তাকবীর,
গোদা শিমলের মানুষ 5,000, ঠাকুরগঞ্জের মানুষ 5,500। একবার জোরে সোরে বলবেন না, না দেখবে মাশাআল্লাহ। তাহলে এখানকার মানুষেরা কি করছে জি ভাই? তামাশা দেখ রে। হ্যাঁ জি, তামাশা দেখো আল্লাহ তোমার বান্দার। আল্লাহ ভুঁই দৌড় থেকে আরো কোনো মায় আমার এখানে তো ছিল পরিমাণে আর একটা কথা দান দিয়ে গেল। ঠাকুরগঞ্জের ভাই আমার এখানে আসিয়া আর 5,500 দিল মাতা পিতারও লাগিয়া। মাতা পিতা থাকে যদি এহ দুনিয়াতে, ভালো করে রাখিও খালা নিজ, ভালো করে রাখিও মাবুদ নিজ রহমতে। আরে ছোড়া দিয়েছে ওর নানির লেগে মাশাআল্লাহ 5,500 টাকা, আর ওর নানির জন্য দিয়েছে মাশাআল্লাহ মেলাটি টাকা জি ভাই। ষোলো মাসে 1, 6, 7, 8, 9 মাশাআল্লাহ 10, 1,000 টাকা নানির লেগে। ছোট ছেলে কত পাওয়ার জি ভাই? হ্যাঁ, নানির জন্য 1,000 টাকা দান করেছে মাশাআল্লাহ। ভাইয়া 5,000 দুটো হলো, 1,000 কয়েকটা হলো জি। আর একটা ছেলে হারিয়ে গেছে, খারাপ করে কহেন না খালি জি। ভাইয়া আর একটা ছেলে 120 টাকা দান করেছে। আর একজন ছোট্ট ছেলে মাশাআল্লাহ, বাড়ি কোনটা বলেন? এটা আমার মাদ্রাসার ছাত্র। এই ছাত্রটা আমার হাতে নিয়ে এসে 500 টাকা দান করছে। আমার মাদ্রাসা চলছে, আমার মাদ্রাসাতেই ছেলেটা লেখাপড়া করে, দেখছে যে আমার ওস্তাদ, তখন নিয়ে এসে 500 টাকা তার আম্মা মা সবার জন্য দান করেছে। মাওলাই কারীম, আয় আল্লাহ তোমার ছোট্ট বান্দা আবার সাহস করিয়া 500 টাকা দিল মালা, আরে আত্মীয় স্বজনের লাগিয়া। ইহকাল পরকাল রাখো তারে ভালো, মরার পরে কবরেতে জেলে দিও আলো। 500 টাকায় আরো একজন ভাই এখানে আসিয়া দান দিয়ে গেল, সেই বান্দা মাদ্রাসা লাগিয়া। আরো একজন ভাই এখানেতে ছিল, 150 টাকার ছোট ছেলে দান দিয়ে গেল। এহ দান খোদা তুমি করোগে কবল, মিটাইয়া দে রে খোদা জীবনের ভল। নারে তাকবীর, আর আমার আসল 5,000, 2,000। আর একজন ছোট্ট ছেলে মাশাআল্লাহ আমার হাতে 500 খানা টাকা দান করেছে। আয় আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রামপুর মুবারক মারা গেছে তার জন্য 1,000। আর একজন ভাই দিয়েছে 100 টাকা, আর একজন ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ দেখো এদের লীলা, টাকা দিতে লাগিয়ে দিয়েছে এখানেতে মেলা। ও গো আল্লাহ দয়াময়, এটা জান্নাতের বাহানা। ও গো আল্লাহ দয়াময়, এটা জান্নাতের বাহানা। তোমার বান্দা টাকা দিতে, তোমার বান্দা টাকা দিতে থোকে না আল্লাহ, থাকে না, এটা জান্নাতের বাহানা। আর একজন 50 টাকা দান করেছে। মাওলা এই দানকে তুমি সাদরে কবুল করে নাও, যে নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। ইয়া রাব্বুল আলামিন গো, তোমার বান্দার আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমার ভালোবাসাতে আল্লাহকে 50 কে 500। আল্লাহ মেয়ে ছেলেদের আয়া মায়েরা সামনের দিকে জায়গা, এই জায়গাতে মা তোমরা এসো গো, আর এসে তোমরা জায়গাটা নিয়ে নাও। আর একজনকে দিয়েছে 50 টাকা, এদের প্রতি খোদা তুমি হয়ে যাও শাখা, কিয়ামতের দিনে খোদা করিয়ে দিও দেখা। ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, মিটাইয়া দিয়ে খোদা জীবনের গোনা, এদের জন্য খোদা আমি। আর সাহেব বলবেন বাবা আল্লাহ 500 খানা টাকা দান করেছে, এ দানকে তুমি সাদরে কবুল করে নাও। কাশিবাড়ি থেকে বাবা মারা গেছে বলে 1,000 টাকা আমার ভাই দান করেছে, এ দানকে তুমি সাদরে কবুল করে নাও। যুবকের দল রে, আজকে দানটা দিলে কালকে তুমি ভুলে যাবে রে বন্ধু। আল্লাহু আকবার। কোনো ভাই 500 করে টাকা নিজের মায়ের নামে আব্বার নামে, আল্লাহর বান্দারে একটু চট করে দিয়ে যাও। আল্লাহর কাছে দোয়া করবো, মাওলা আমার এলাকার মানুষের একজন 200 টাকা। আয় আল্লাহ, আর একজন ভাই আমার বাপ মার জন্য 500 টাকা দান করেছে। মাওলা এ দানকে তুমি সাদরে কবুল করে নাও, যে নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। রাঙ্গাইপুর থেকে মুতাকাল্লিম 1,000 টাকা দান করেছে, 5 ব্যাগ সিমেন্ট দান করেছে। মাওলা আল্লাহ তার হায়াতকে বরকত করো। আল্লাহু আকবার। বাপ মায়ের জন্য 1,000 টাকা দান করেছে। আল্লাহ দোয়া চেয়েছেন, দোয়া করব আল্লাহ। আয় রাব্বুল আলামিন গো, আব্বা মারা গেছে বলে 500 খানা টাকা দান দিয়েছে। আর একজন ছেলে মাওলা 100 খানা টাকা দিয়েছে। আর একজন আমার বেনামিতে ভাই
500 টাকা দিয়েছে। আয় রাব্বুল আলামিন গো, দুইজন ভাই বলল আব্বা মায়ের জন্য আমরা হাজার হাজার করে টাকা দিলাম। মওলা কারীম রে, তোর বান্দারা হাজার হাজার করে টাকা দিয়েছে। মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, তার কারণে বাপ মায়ের জন্য আর 100 টাকা দান করলো। আল্লাহ যারা বাপ মায়ের নামে দান করেছে, এদের বাপ মাকে তুমি জান্নাত দিও। আয় আল্লাহ তাদেরকে কবর আযাব থেকে বাঁচিয়ে দিও মাওলা, আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার 1000 টাকা দান করেছে, 1500 টাকা দান করেছে। আর একজন ছেলে একটা 50 টাকা দান করেছে মাওলা। আয় রাব্বুল আলামিন 1500 টাকা দান করেছে। দানকে তুমি সদরে কবুল করে নাও। যে নিয়তে দিয়েছে আল্লাহ, আল্লাহ তুমি জান্নাতে ঠিকানা করে দাও। এ রাব্বুল আলামিন গো, আমি গুনাহগার হতে পারি মাওলা, আমি পাপী হতে পারি। আর একজন মহিলা, আল্লাহু আকবার, মহিলাটা কান্না করে আর কান্নার সাথে আবার দোয়া চেয়েছে। এ রাব্বুল আলামিন গো, তোমার বান্দি 500 টাকা নিয়ে মহসিন ভাই আমার 300 টাকা খান দিয়েছে। আর 10 ধান আর দিয়েছে 50 টাকা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জানি না এলাকার তোমার বান্দারা আমার সাথে কি মোহাব্বত রাখে। আল্লাহ জানি না গো, তোমার এই বান্দাদের মোহাব্বত আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখিও। আয় আল্লাহ, যারা যে নিয়তে দান করছে আল্লাহ নিয়ত পুরা করে দিও। আল্লাহ গো, আর একজন 500 টাকা দান করেছে মাওলা, আর একজন 200 টাকা দান করেছে মাওলা। রাব্বুল আলামিন গো, তোমার এই বান্দাদের দানগুলোকে তুমি সদরে কবুল করে নাও। যে নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দিও। আল্লাহ যদি তার আব্বা মাতা যদি কবরে গিয়ে থাকে, আয় আল্লাহ রাব্বুল আলামিন গো, তাদের জান্নাতবাসী করিও, কবরের আযাব থেকে তুমি ক্ষমা করে দিও মাওলা। আয় রাব্বুল আলামিন, আমার মায়েরা অনেক টাকা দিয়ে পাঠিয়েছে, টাকার সাথে গয়না দিয়ে পাঠিয়েছে। আয় আল্লাহ কথা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ জাহির আলম ভাই আমার 500 টাকা দান করেছে। টাকাকে তুমি কবুল করে নাও। যে রেটে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো ওহে রহমান। আলী মুর্তজা 2000 টাকা নগদ। কই আলী মুর্তজা, কই আলী মুর্তজা ভাই? 5000 টাকা দেওয়ার লোক 200 টাকা দিবে কেন? ও ভাই আলী মুর্তজা সাহেব, ভাই আলী মুর্তজা সাহেব 5000 টাকা পুরিয়ে দেন আপনি। ভাই আলী মুর্তজা সাহেব 5000 টাকা দেন। কে দিয়েছেন? আলী মুর্তজা সাহেব, আপনি 5000 টাকা দেন মাদ্রাসাতে। আল্লাহর ওয়াস্তে পয়সা বলা মানুষ আছেন, আপনি 5000 টাকা পুরিয়ে দেন। জি, আপনার কাছে আমার অনুরোধ, 5000 টাকা পুরিয়ে। নারে তাকবীর, নারে তাকবীর। ও গো দয়াল মাওলা, দেখো দেখো তোমার বান্দিদের খেলা। বদনা দিয়েছে মাওলা তোমার নবীর মাদ্রাসাতে, পানি পান করবে আল্লাহ কাল কিয়ামতের মাঠে। আল্লাহু আকবার। আমার মা, ও শোন ভাই, 2000 টাকা আপনারই। আল্লাহ, তাহলে আর 1000 টাকা দেন। 5000 টাকার জন্য 1000 টাকা দেন, তাহলে 3000 টাকা করে দেন। জি, বাচ্চা হারিয়ে গেছে, আর 1000 টাকা দেন। আল্লাহু আকবার। এই বদনা দিয়ে দেবেন, এই লেখালেন জি, 1000 টাকা লেখালেন, কাল পাঠিয়ে দেবেন। 3000 টাকা আলী হোসেন ভাই, রমেশ দিয়েছে 200 টাকা। এক বাচ্চা, বাচ্চা জামালউদ্দিন সাহেব ও দিয়েছে 50 টাকা। বলে দেবো, এই একটা ছেলে কার স্টেজে আছে, নিয়ে যাবো, তাহলে যাবো, নিয়ে দেবো। জি, আর একজন 100 টাকা দান করেছে। রাব্বুল আলামিন তোমার আর বান্দা একজন 100 টাকা দান করেছে। আমার ভাইয়েরা, এই সামনে থেকে আমি যুবকরাকে চাইবো, এই যুবকরাকে বলবো, আমার হাতে আপনাদেরকে 100 জন লোককে কাল কিয়ামতের মাঠে আল্লাহকে জানার জন্য, আল্লাহকে দেখার জন্য, আল্লাহ আমরা আলেমের হাতে এই জালসাতে 200-500 করে টাকা 100 জন দিয়েছিলাম। তাই আপনার 100 জন, এক মেয়ে ছেলে 500 টাকা, 100 জন লোক আমার হাতে 200, 500, 300 করে টাকা দিয়ে যান দেখি। 100 জন মানুষ, মাশাআল্লাহ 100 জন। একজন দিয়েছে 100 টাকা, একজন দিয়েছে একটা কোরআন মাজিদ। মাশাআল্লাহ, মেয়ে ছেলেরা একজন কোরআন মাজিদ দিয়েছে। এই 2 নম্বরে বলুন, 2 নম্বরে বলুন, তাড়াতাড়ি করেন। আর একজন 100 টাকা দিয়েছে। 100 জন মানুষ তাড়াতাড়ি করে 200 টাকা, 500 টাকা, 100 টাকা, 1000 টাকা, 100 জন মানুষ। 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বরে আমার ভাই দিয়েছে ইসব আলী 20 কিলো ধান 100 টাকা। 4 নম্বরে মোহাম্মদ আলী 100 টাকা। আর 5 নম্বর হলো, 6 নম্বরে বলুন, 6 নম্বর হলো, দেন তাড়াতাড়ি করে 200, 500, 100। আল্লাহর জন্য লুটান, আল্লাহ আপনাকে দেবে। আল্লাহ আকবার। 6 নম্বর হলো 300। সাফিক
হোয়াটসঅ্যাপে পাঠালছে 1000 টাকা। ভাই 8 নম্বর হলো, 9 নম্বরে বলুন 300 টাকা। হ্যাঁ 300 টাকা দিল একজন, 7 নম্বর 8 নম্বরে 100 টাকা, 500 টাকা একজন। আর 9 10 নম্বরে বলুন 500 টাকা, 200 টাকা সামদা থেকে 10 নম্বর, 11 নম্বরে 100, 12 নম্বরে 500 টাকা কে দেবেন তাড়াতাড়ি বলুন ভাই, তাড়াতাড়ি করে।